আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো কোরিয়ান বেসিক ক্লাস 6 নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান যে কাউন্টিং রয়েছে, সংখ্যা গণনা। সেই সংখ্যা গণনার দুটি উপায়ে সংখ্যা গণনা করা হয়ে থাকে। একটি হচ্ছে পিওর কোরিয়ান, একটি হচ্ছে সিনো বা সাইনো কোরিয়ান। আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে সাইনো কোরিয়ান কিভাবে সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত লিখতে হয়। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে পিওর কোরিয়ান। পিওর কোরিয়ান হচ্ছে কোরিয়ানদের নিজস্ব উৎপত্তি যে ভাষা রয়েছে সংখ্যা গণনার, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পিওর কোরিয়ান। আমরা হোয়াইট বোর্ডে দেখি যে আসলে পিওর কোরিয়ান কি। তাহলে আজকে আমাদের পর্ব হচ্ছে 06। তাহলে আজকে আমরা শিখব হচ্ছে পিওর কোরিয়ান। পিওর কোরিয়ান সংখ্যা গণনা। পিওর কোরিয়ান, পিওর কোরিয়ানেতে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো হয় আমি এখানে লিখে রেখেছি। যেমন আমরা 1 2 3 4 5 6, যদি আমি এটাকে লিখি 1, এটা হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে হচ্ছে 5, তারপরে 6, 7, এটা হলো 8, এটা হলো 9, এটা হলো 10। এটি হচ্ছে আমাদের বাংলা যে সংখ্যা গণনা হয় সেটি। তাহলে আমরা কোরিয়ান যে ভাষায় পিওর কোরিয়ান রয়েছে, পিওর কোরিয়ানের প্রথম যেটি হচ্ছে হানা। হানা, তারপরে হচ্ছে দুল। হানা দুল, হানা দুল, হানা দুল। তারপরে হচ্ছে কি সেত। হানা দুল সেত। তারপরে হচ্ছে নেত। হানাদুল সেত নেত, হানাদুল সেত নেত, 1 2 3 4, হানাদুল সেত নেত। তারপরে হচ্ছে কি থাসত। থাসত। তারপরে হচ্ছে কি ইয়োসত। হানাদুল সেত নেত 1 2 3 4, থাসত 5, ইয়োসত অর্থ কি 6। তাহলে আমার সাথে আপনারাও এটি বারবার রিপিট করুন। হানা 1, দুল 2, সেত 3, নেত 4, থাসত 5, ইয়োসত 6। তারপর হচ্ছে কি ইলগোপ। ইলগোপ। তাহলে আমরা কয়টা শব্দ শিখলাম? হানাদুল সেত নেত থাসত ইয়েসত ইলগোপ। তারপরে আছে কি ইয় দল। ইয় দল। ইয় দল। তারপরে হচ্ছে কি আহব। তারপরে হচ্ছে লাস্টে যে 10 রয়েছে সেটা হচ্ছে কি ইয়ল। ইয়ল। তাহলে আমরা প্রথম সেটিকে কি দেখলাম? হানা, তারপরে হচ্ছে কি দুল, তারপরে হচ্ছে কি সেত, তারপরে নেত, তারপরে থাসত, তারপরে ইয়াসত, তারপরে ইলগোপ, তারপরে কি ইয়োদল, তারপরে আহব, তারপরে হচ্ছে ইয়ল। এটি হচ্ছে কোরিয়ান যে পিওর কোরিয়ান রয়েছে, সেই পিওর কোরিয়ানে যে সংখ্যা বা কাউন্টিং করা হয় সেটি হচ্ছে এভাবে করা হয়। তাহলে আমরা যদি আরো একটু সংক্ষিপ্ত করে দেখি যে এখানে আমি অবলিক দিয়ে প্রথমে লিখে রেখেছি কি হানা। তারপরে এটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে, যদি আপনি খুব শর্ট করে বুঝতে চান তাহলে হচ্ছে হান। তারপরে দুল, আমরা যদি সংক্ষেপে যে দুই উচ্চারণ করি সেটি যদি দুই দু, দু হিসাবে আমরা কি জানি যে সেটি হচ্ছে কি দু, যেটি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে কি হান দু, তারপরে হচ্ছে কি সেত, তারপরে হচ্ছে কি নেত। তাহলে এই চারটি শব্দকে আপনি চাইলে দুভাবে বলতে পারেন, হানা অথবা হান, দুল অথবা দু, সেত অথবা সে, নেত অথবা নে। তাহলে আমার সাথে আবার পড়ুন, হানা দুল সেত নেত 1 2 3 4, হানা দুল সেত নেত 1 2 3 4, থাসত 5, ইয়সত 6, থাচত 5, ইয়সত 6। তারপরে কি আছে ইলগোপ। ইলগোপ হচ্ছে কি 7। তারপরে ইয়োদল, কয়জনকে নিয়ে একটি দল করা হয়? 8 জন। কয়জনকে নিয়ে একটি দল করা হয়? মনে করুন সেটি 8 জন, আপনাদের বোঝার সুবিধার জন্য ইয়োদল। তারপরে হচ্ছে কি আহব। আহব, আহব হচ্ছে কি 9। তারপরে হচ্ছে কি ইয়ল। ইয়ল হচ্ছে 10। তাহলে আমরা যদি এখানে দেখি হা না হ আ হা নিয়ন অ, তাহলে কি হয়? হা না
তারপরে যদি সংক্ষেপে আমি করি হ আ হা ন নিচে ন, তাহলে কি হলো হ আ হা, হ আ হা নিচে ন, তাহলে কি হয় হ আ হ নিচে ন হান হান, হ আ হা নিচে ন হান, তাহলে হানা হান। তারপর হচ্ছে কি দুল, দিগত, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কি রিয়ল, তাহলে যদি দিগতকে কি বলা হয় দ, তাহলে দ অ দ নিচে ল, তাহলে কি হলো দুল। আর যদি দু উচ্চারণ করি তাহলে দ অ দ, দ অ দু, দ অ দু, তাহলে কি হলো দ অ রিয়ল দুল, দ অ দিগত অ রিয়ল, তাহলে এটা সংক্ষিপ্ত যদি কি হয় দ অ ল দুল, দ অ ল, দ অ দু ল দুল। তারপর হচ্ছে কি সেত, সিয়ত অ ই নিচে কি জিয়ত, তাহলে কি হলো ত, সিয়ত স, সিয়ত স ই সে, সিয়ত অ ই সে নিচে জিয়তের কি ত, তাহলে কি হলো সেত। আর যদি আমি এটিকে সে বলি তাহলে কি হয় সিয়ত অ ই, সিয়ত অ ই, তাহলে কি হলো সে। তারপর হচ্ছে নেত, নিয়ন, নিয়ন আ ই, নিয়ন আ ই নে নিচে কি জিয়ত ত, তাহলে কি হলো নেত। নিয়ন আ সাথে কি আছে ই, তাহলে কি হয় নে, তাহলে কি হলো নেত। তারপরে হচ্ছে কি থাসত, থাসতের কি দিগত, দিগত যদি শব্দের শুরুতে হয় তাহলে সেটি থয়ের মতো উচ্চারিত হয়, তাহলে কি দিগত। তারপরে এখানে এটি কি আছে, এটিকে আমরা কি বলে জানি দিয়ত অ দা, সিয়ত আ, সিয়ত কি হলো সিয়ত অ স, সিয়ত অ স নিচে কি জিয়ত ত, তাহলে কি হলো থাসত। তারপর হচ্ছে কি ইয়সত ই অ, শব্দের শুরুতে যদি বাচ্চিম যেরকম জিরো ইয়ং থাকে তাহলে সেটি উচ্চারণ কি হয় মাইনাস হয়, তাহলে কি হবে ইয়, ইয় স, ইয় স, ইয় স। তারপর এখানে কি আছে আ, নিচে হচ্ছে কি জিয়তের ত, তাহলে কি হলো ইয় সৎ, ইয় সৎ, ইয় স আ, এখানে কি হচ্ছে ত, তাহলে কি হলো ইয় সৎ। তারপর হচ্ছে ইলগোপ, শব্দের উপরে যদি ইয়ং থাকে তাহলে সেটি কি হবে বাচ্চিম আকারে সেটি কি হয় মাইনাস হয়, তাহলে কি হচ্ছে ই ল রিয়ল, রিয়লের কি হবে ল, ই ল ইল, ই ল ইল। তারপর উপরে কি আছে গিয়ক, তার উপরে কি আছে ও, তাহলে ইল গ ও গো ইল গো, নিচে কি আছে বিউপ, বিউপের কি ব, তাহলে ইল ইল গ ও গো নিচে কি ব, তাহলে কি হলো ইল গোপ, ইল গোপ। পরে হচ্ছে কি ইয় দল, আবার সেই একই শব্দের শুরুতে যদি ইয়ং হয় বাচ্চিম আকারে সেটি মাইনাস হবে, এখানে কি হচ্ছে ই আ, ই অ, ই অ, তারপরে কি দিগতের দ, তাহলে ইয় দ, ইয় দ, এখানে কি আছে আ ইয় দ, ইয় দ আ দ, ইয় দ অ দ, ইয় দ নিচে কি রিয়ল, তাহলে কি ল ইয় দল। এখানে যে বিয়োগ আছে এটি কি হবে মাইনাস হবে। তারপর হচ্ছে কি আহোপ, আহোপ শব্দের শুরুতে কি আছে আ, এখানে আছে কি উপরে ও, আ ও, নিচে আছে কি এখানে ইয়ং আছে আও, আওং, নিচে কি ই, পরে কি আছে ব, তাহলে কি হলো বিয়োপের প, বিয়োপের প, তাহলে কি হলো আহোপ, আহোপ। তারপরে কি আছে ইয়ল, ইয়, ইয় ল ইয়ল, ইয় ল ইয়ল। তাহলে আবার আমরা আরেকবার পড়ি, আমার সাথে আপনারা পড়তে থাকুন। হানাদুল, সেত নেত, থাসত ইয়সত, ইলগোপ, ইয়দল, আহো, ইয়ল। তাহলে আমাদের বাংলায় কি হবে এক, একের কোরিয়ান কি হবে হানা, দুই কোরিয়ান কি হবে দুল, তিন কোরিয়াতে হচ্ছে কি সেত, তিন সেত, তিন সেত। চার বাংলা সেটি কি হবে কোরিয়ানে নেত, নেত। পাঁচ হচ্ছে কি থাসত, পাঁচ হচ্ছে থাসত। ছয় হচ্ছে কি ইয়সত, সাত হচ্ছে ইলগোপ, আট হচ্ছে ইয়দল, নয় হচ্ছে আহব, দশ হচ্ছে ইয়ল। তাহলে আবার পড়ুন হানাদুল সেত নেত, হানাদুল সেত নেত, থাসত ইয়সত, থাসত ইয়সত, ইলগোপ, ইলগোপ, ইয়দল, আহব, ইয়ল, আহব, ইয়ল। তাহলে আমরা আজকে কোরিয়ান যেটি রয়েছে সেখান থেকে কি শিখলাম এক দুই তিন চার যেটি 10 পর্যন্ত রয়েছে সেটি। এখন যদি আমরা এটিকে যদি আমরা একটু 11 যদি আমরা লিখি 11তে কি হবে, তাহলে আমরা 10-এ পেয়েছিলাম কি ইয়ল, ইয়ল, তাহলে ইয়ল
আর এখানে এক, একে কি ছিল? হানা। তাহলে এটি কি হবে? ইয়ল হানা, ইয়ল হানা। যদি আপনি এটিকে লিখতে চান কিভাবে লিখবেন দেখুন, ইয়ল প্রথমে আমি এখানে লিখে নিলাম ইয়ল, তার সাথে আমার কি লিখতে হবে? হানা। তাহলে হানা আমি কিভাবে লিখবো? এই যে ইয়ল হানা, তাহলে 11 মানে কি? ইয়ল হানা, ইয়ল হানা। তারপর যদি আমি 12 লিখতে চাই তাহলে 12তে কি হবে দেখুন, প্রথমে আমাকে ইয়ল ধরে রাখতে হবে। তার ইয়লের সাথে আমার এখানে কি ছিল? দুল। তাহলে কি হবে? ইয়ল দুল। তাহলে আমি আবার এখানে ইয়ল লিখলাম, ইয়ল। আর দুল আমরা কিভাবে লিখি? দ্বিগত, এটা লিখলাম, এর নিচে কি? রিয়ল। তাহলে এটি কি হলো? ইয়ল দুল, ইয়ল দুল, ইয়ল দুল। এরপরে যদি আমরা আবার লিখি 13 নম্বর, তাহলে 13তে কি হবে দেখুন, 13তে হচ্ছে কি? ইয়ল। প্রথমে আমাকে ইয়ল লিখতে হবে, ইয়ল আমি এখানে লিখলাম। এখন এর সাথে কি হবে? ইয়ল সেত, ইয়ল সেত। তাহলে আমরা আমাকে ইয়ল সেত আমি এখানে লিখে নিচ্ছি, ই, নিচে হচ্ছে এটি। তাহলে কি হলো? ইয়ল সেত, ইয়ল সেত। এরপরে যদি আমরা 14 যে শব্দটি রয়েছে সেটিতে আমার সাথে কি হবে? প্রথমে ইয়ল, তারপরে হচ্ছে কি? নেত, ইয়ল নেত। 15তে কি হবে? ইয়ল থাসত। 16তে কি হবে? ইয়ল ইয়সত। 17তে কি হবে? ইয়ল ইলগোপ, ইয়ল ইলগোপ। 18তে কি হবে? ইয়ল ইয়দল, ইয়ল ইয়দল। তারপরে কি হবে? 19-এ হচ্ছে ইয়ল আহব, ইয়ল আহব। এবং 20-এ কি হবে? সিউ মুন, সিউ মুনি, সিউ মুনি, সিউ মুনি। এটা কি হবে? 20। তাহলে আমরা কি দেখলাম যে আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখলাম, এবং 10 থেকে আবার 20 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে আমরা সেই সংখ্যাটিকেও শিখলাম। তাহলে আমার সাথে আবার 11 থেকে পড়ুন। 11তে কি হবে? প্রথমে আমরা 10কে কি বলেছিলাম? ইয়ল, এবং আমাদের 1 সেটি কি ছিল? হানা। তাহলে আমার 10-এর সাথে আমরা যখন বলি 1 10 1 11, তাহলে প্রথমে 10, তার সাথে আমরা কি করি? 1 যোগ করি। তাহলে কি হবে? ইয়ল। 1 10 1 11। তাহলে 10-এ ছিল ইয়ল, তার সাথে কি হবে? 1, একে কি ছিল? হানা। তাহলে কি হবে? ইয়ল হানা। 12তে কি হবে? ইয়ল থুল, ইয়ল থুল। শব্দের শুরুতে যদি দ্বিগত থাকে তাহলে সেটার উচ্চারণ কি হবে? থয়ের মতো হবে। তাহলে ইয়ল থুল, ইয়ল থুল। 12তে হচ্ছে কি? সরি, ইয়ল থুল। 13তে হচ্ছে কি? ইয়ল সেত, ইয়ল সেত। 14তে হচ্ছে কি? ইয়ল নেত। 15তে ইয়ল থাসত। 16তে ইয়ল ইয়সত। 17তে কি? ইয়ল ইলগপ। 18তে কি? ইয়ল ইয়দল। 19-এ কি? ইয়ল আহব। 20-এ হচ্ছে কি? সিউ মুনি, সিউ মুনি। তাহলে আমরা আজকে পিওর কোরিয়ান যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যার 1 থেকে 10 পর্যন্ত শিখলাম, এবং 10 থেকে যে 20 পর্যন্ত সংখ্যাটি রয়েছে সেটিও আমরা এখানে শিখে ফেললাম। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন, হানাদুল সেত নেত, হানাদুল সেত নেত। 1 2 3 4, হানাদুল সেত নেত। থাসত ইয়াসত, থাসত ইয়াসত। 5 6, থাসত মানে কি? 5, ইয়াসত মানে হচ্ছে 6। তারপরে কি হচ্ছে? ইলগোপ। তারপরে কি হচ্ছে? ইলগোপ, ইলগোপ কি? 7, 7। তারপরে হচ্ছে কি? ইয়দল, ইয়দল হচ্ছে কি? 8। তারপরে হচ্ছে কি? আহব, আহবে হচ্ছে কি? 9। তারপরে 10, 10-এ কি হচ্ছে বলুন? 10-এ হচ্ছে ইয়ল। 11তে হচ্ছে কি? ইয়ল হানা, ইয়ল হানা। ইয়ল থুল, এটি হচ্ছে কি? 12। ইয়ল থুলে হচ্ছে কি? 12। ইয়ল সেত, এটি হচ্ছে 13। ইয়ল নেত হচ্ছে 14। ইয়ল থাসত হচ্ছে 15। ইয়ল ইয়ল ইয়সত হচ্ছে 16। ইয়ল ইলগব হচ্ছে 17। ইয়ল ইয়দল হচ্ছে 18। ইয়ল আহব হচ্ছে 19। 20-এ কি হবে? সিউ মুনি, সিউ মুনি, এটি হচ্ছে 20। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন। আমরা পরবর্তী ভিডিও অন্য একটি চ্যাপ্টার নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।